কুসুমের হাতের রান্না খেয়ে ইন্দ্রাণীর কথা বলল অনুশ্রীর বাবা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় কুসুম, আয়ুষ আর এদিকে ঈশান তিনজন মিলে ছদ্মবেশ নিয়ে চলে এসেছে অনুশ্রীর বাড়িতে। কারণ অনুশ্রীকে তারা ঈশানের জন্য নিয়ে যেতে চায়, অনুশ্রীকে বউ করে। এর মধ্যেই ঈশান তখন ভাবে, শেষ পর্যন্ত অনুশ্রীকে পেতে গিয়ে আমাকে যে গোয়াল ঘরে থাকতে হবে এ আমি কল্পনাও করতে পারিনি। আমার জন্য যে এটা কতটা বড় একটা কাজ সেটা আমি হাড়ে হাড়ে বুঝতে পারছি। এরপরেই কুসুম তখন ভাবে, যাই গিয়ে চাটা দিয়ে আসি কর্তাকে। চায়ের মধ্যে আদা দিয়েছে। পিসিমণি বলেছিল চায়ের মধ্যে আদা দিলে দাদা একদমই পছন্দ করে না। কিন্তু ভয়ে ভয়ে কুসুম অনুশ্রীর বাবার হাতে চায়ের কাপটা তুলে দেয়। অনুশ্রীর বাবা চাটা খেয়ে বলে, দারুণ বানিয়েছ তো, কতদিন পর এত সুস্বাদু চা খেলাম, আমার তো বেশ ভালো লেগেছে। শুনে খুব খুশি হয়ে যায় কুসুম আর বলে, যাক কর্তা, আপনার যখন ভালো লেগেছে তখন আমারও শুনে খুব ভালো লাগলো। এর মধ্যেই কাকিমণি চলে এসেছে আর তখনই কথা বলতে থাকে ইন্দ্রাণী গাঙ্গুলির সাথে আর বলে, দিদি তুমি সবাইকে কাজ দাও, আমাকে কেন কাজ দাও না বলো তো? আমার হাতে কোনো কাজ নেই, আমার না একদমই ভালো লাগছে না, আমাকেও কিছু কাজ দাও না, তাহলে আমার খুব ভালো লাগবে। ঠিক সেই মুহূর্তেই তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি একটা ফাইল দিয়ে দেয় কাকিমণির হাতে আর বলে, নে এটা ভালো করে পড়ে উদ্ধার কর, তারপর আমাকে বোঝা কি বুঝেছিস তুই। এরপর ফাইলটা পড়তে গিয়ে কাকিমণি কিছুই আর বুঝতে পারে না আর বলে, ও দিদি এই কাগজপত্র তো আমি কিছুই বুঝতে পারলাম না। ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, তাহলে শুধু শুধু বোঝার চেষ্টাই বা কেন করছিস, কিসের জন্য করছিস আমি তো এটাই বুঝতে পারলাম না। শোন, যে রাস্তায় কখনো যাবি না, হাঁটবি না, তো সেই রাস্তার ঠিকানা যে তুই কি করবি বলতো? কিচ্ছু করতে পারবি না, তার থেকে বরং ঘরে থাক, ঘরের সবার দায়িত্ব নে, তারপর দেখবি তুই ঠিক থাকবি। সব কাজ সবার জন্য নয়, তুই পারবি না অফিস সামলাতে। কাকিমণি আর বেশি কথা বাড়াতে চায় না। এদিকে অনুশ্রীর বাবার সাথে মাঠে কাজ করতে গেছে আয়ুষ। আয়ুষ তখন ভাবে কিভাবে কি করবে। ঠিক সেই মুহূর্তেই আয়ুষ দেখে বিঘার পর বিঘা জমি অনুশ্রীর বাবার। আর অনুশ্রীর বাবা তখন বলে, জানো তো রাজা, এই যে জমিগুলো দেখতে পাচ্ছ যতদূর পর্যন্ত চোখ যায় সবটাই কিন্তু আমার জমি। আমার খুব বরাবরের ইচ্ছা এই সব জমিতে ফলের গাছ লাগাবো আর সব গাছে ফল হয়ে থাকবে, কত ভালো হবে না বলো? তখন রাজা বলে, হ্যাঁ কর্তা, খুবই ভালো হবে। অনুশ্রীর বাবা তখন বলে, ব্যাস তাহলে আর কি, কাজে লেগে পড়ো। তেঁতুল খেতে সে বড়ই ভালোবাসত, আসলেই বলছে ইন্দ্রাণীর কথা। কিন্তু জিজ্ঞেস করে আয়ুষ যে কে ভালোবাসত কর্তা? তখন অনুশ্রীর বাবা বলে, এই তুমি কি আমার ওপর আবারে জিজ্ঞাসাবাদ করবে নাকি? খবরদার, আমি কিন্তু কৈফিয়ত দেওয়া একদমই পছন্দ করি না। নাও কোদাল নিয়ে এসো, তারপরে মাঠে কাজে লেগে পড়ো। এরপর আয়ুষ তো চেনেই না কোনটা কোদাল কোনটা হেসো, বলতে বুঝতে পারিনি বলে হেসো নিয়ে চলে এসেছে। আর তখনই অনুশ্রীর বাবা বলে, এটা কি কোদাল? এই তুমি মাঠে আগে কাজ করেছো তো কখনো? ঈশান তখনই আয়ুষ বলে, এই ঈশানের জন্য যে আমাকে কি কি করতে হবে সেটাই বুঝে উঠতে পারছি না। আয়ুষ তখন বলে, হ্যাঁ আমি এক্ষুনি নিয়ে আসছি। এরপর ইন্টারনেটে দেখে নেয় কোদাল জিনিসটা ঠিক কী, তারপর চিনে নিয়ে চলে গেছে। আর এরপরেই যখন অনুশ্রীর বাবা মাটি কোপাতে বলে তখন আর মাটি কি করে খুঁড়বে সেটাই বুঝে উঠতে পারে না। এরপর অনুশ্রীর বাবা দেখিয়ে দেয় আর বলে, এবার পারবে তো? আয়ুষ তখন বলে, হ্যাঁ কর্তা, এইবার পারবো। কিন্তু অনুশ্রীর বাবার একটু সন্দেহই হয়, বলছে মাঠে কাজ জানে অথচ একটা কোদাল নিয়ে আসতে গিয়ে হেসো নিয়ে আসছে, মাটি কোপাতেই জানে না, কি জানি বাবা কেমন কাজ জানে। এরপরে আয়ুষ তো কষ্ট করে রোদের মধ্যেই মাটি খুঁড়তে থাকে আর অন্যদিকে ঈশান গোয়াল ঘর পরিষ্কার করতে থাকে। এদিকে কুসুম সবার জন্য রান্না করেছে, সবাইকে খেতে দিচ্ছে। খেতে বসেছে অনুশ্রী, অনুশ্রীর বাবা, দাদা আর পিসিমণি। তখনই অনুশ্রীর বাবা বলে, এত সুন্দর রান্না খেয়ে আমার তো তার কথা মনে পড়ে গেল, সেই একই যেন স্বাদ, কিন্তু এটা কি করে সম্ভব? আসলেই বলছি ইন্দ্রাণীর কথা। তখনই কুসুম বলে, কর্তা স্বাদ পছন্দ হয়নি? তখনই কর্তা বলে, ভীষণ পছন্দ হয়েছে, এই হুবহু স্বাদ একজন রান্না করতো জানো, কিন্তু কে সে এটা বলতে বলাতেই আর সে মুখ খোলে না।
এর মধ্যেই ঋষি তখন বলে, এই যে ভালো রান্না করেছো, এবার মনে হচ্ছে আমাদের বাড়ি একটা কাজের লোক রান্নার লোক টিকে গেল। তখন কুসুমকে জিজ্ঞেস করে অনুশ্রীর বাবা, হ্যাবলা খেয়েছে? তুমি খেয়েছো? কুসুম বলে, হ্যাঁ, হ্যাবলাকে খাইয়ে দিয়েছি, কিন্তু আমি খাইনি। আসলে উনি তো এখনও আসেনি, মাঠে কাজ করছে, তাই এখনও আমি খাইনি। অনুশ্রীর বাবা বলে, তা ভালো, স্বামী স্ত্রী একসাথে খেতে বসবে, ভালো হবে। এরপর মাঠে চলে গেছে কুসুম, আর গিয়ে দেখে যে আয়ুষের অবস্থা খুবই খারাপ। এত বড়লোক বাড়ির ছেলে, যে কিনা কখনো গাড়ি ছাড়া বেরোয়নি, এসিতে ছাড়া থাকেনি, সে নাকি এই রোদের মধ্যে মাঠের মধ্যে মাটি খুঁড়ছে। এই দৃশ্য দেখার পরে কুসুমের অনেক খারাপ লাগে। কুসুম এগিয়ে এসে নিজের শাড়ির আঁচল দিয়ে আয়ুষের ঘামটা মুছিয়ে দেয় আর ভাবে, এই দিনগুলোর কথা আমি আমার জীবন থেকে কখনোই ভুলতে পারবো না। একটা দারুণ জীবন আমি এখন কাটাচ্ছি আমার স্বামীর সাথে। এর মধ্যেই চলে এসেছে পিসিমণি আর বলে, নাও তোমাদের খাবারটা নিয়ে এসেছি, খেয়ে নাও। এরপরেই মাঠের মধ্যেই গাছের ছাওয়ায় বসে আয়ুষ আর খেতে থাকে কুসুম। ঈশানের কথা জিজ্ঞেস করে যে ঈশান খেয়েছে? তখনই কুসুম বলে, হ্যাঁ, আমি হ্যাবলাকে খাইয়ে দিয়েছি। এরপর সিম্পল কিছু খাবার দাবার খেয়ে আয়ুষের খুবই ভালো লাগে আর বলে, কুসুম, আমাদের বাড়িতেও কত দামি দামি খাবার আছে, কিন্তু এই স্বাদটা যেন একেবারেই অচেনা অজানা। মনে হচ্ছে কতই না তৃপ্তি করে আমি খাবারটা খাচ্ছি। কেন এরকম হচ্ছে কুসুম? কুসুম বলে, আসলে এই মাঠ ঘাট, চেনা পরিচিত একটা জায়গা, তারপর এই মাটির গন্ধ, গ্রামের সাথে মিলে থাকা শান্তি, সব কিছুই কাজ করছে। সেই শহরের কোলাহল নেই, গাড়ির আওয়াজ নেই, পেট্রোলের গন্ধ নেই, সব কিছুই এখানে প্রাকৃতিক, তাই হয়তো আপনার এত ভালো লাগছে। আয়ুষ তখন বলে, হতে পারে। এরপরে দেখা যায় যে ঈশান আর আয়ুষ দুজনা মিলে কথা বলতে থাকে বাড়িতে ফিরে গিয়ে। আয়ুষের হাতে তো প্রচণ্ড ব্যথা, জানতে পেরে যায় ঈশান যে কোদাল জ্বালিয়েছে। এই জন্য ঈশান খুবই ভেঙে পড়ে আর বলে, তোরা আমার জন্য যা করছিস না ভাইদা, আমি সারা জীবনেও কোনোদিন ভুলতে পারবো না। তখন ঈশান বলে, তুই বাড়ি ফিরে যা ভাইদা, বিয়েটা না হলে না হবে, কিন্তু তোর এই কষ্ট আমি দেখতে পাচ্ছি না। তখনই আয়ুষ বলে, কি বলছিসটা কি তুই? তোর কি পুরোপুরি মাথা খারাপ হয়ে গেছে নাকি? দেখ, আমি যা করছি তোর জন্য করছি, আমাদের জন্য করছি, আমাদের পরিবারের জন্য করছি, তাই এই কাজটা করতে আমার কোনো অসুবিধা হবে না। তুই একটা কথা জেনে রাখ, তোর দাদা সবসময় তোর সাথে আছে। কুসুম তখন বলে, হ্যাঁ ছোট সাহেব, আপনি একদম ঠিক কথাই বলেছেন ঈশান স্যার, আপনি একদম চিন্তা করবেন না। অনুশ্রীকে খুব তাড়াতাড়ি বউ করে আমরা আমাদের বাড়িতে নিয়ে যাব। আর একটা কথা, ছোট সাহেব, আপনি অনুশ্রীর বাবার মন জেতার চেষ্টা করবেন, আর ঈশান স্যার আপনি অনুশ্রীর দাদার মন জেতার চেষ্টা করুন, ব্যাস তাহলেই হয়ে যাবে।